আমি যে নদীর কিনারায় অবস্থান করছি এই নদীটির নাম পুনর্ভবা। এটি মূলত ভারতের নদী, কিন্তু আমাদের দেশের নওগাঁ জেলার সীমান্তের কোল ঘেঁষে এটি বয়ে গেছে। এটি সীমান্তবর্তী জনপদ হলেও এখানে নেই কোনো তার কাটা। তার মানে এই নয় যে বাংলাদেশ এবং ভারতের মানুষ ইচ্ছে মতো যাতায়াত করতে পারবে। এই পাশে বিএসএফ এবং এই পাশে বিজিবি কড়া নিরাপত্তা এবং কড়া পাহারা দিচ্ছে। নদীর ওপাশে যে ফসলের মাঠ রয়েছে সেটি কিন্তু মূলত ভারতের নাগরিকদের। তবু আমাদের দেশের কৃষকরা সেখানে চাষাবাদ করে, কিন্তু কিভাবে করে সেটি সেই কৃষকের মুখ থেকেই শুনে নিই। কাকা বাবু, আপনি যে এই জমি থেকে এই সরিষাগুলো নিয়ে আসলেন, এই জমিটা কি ভারতের মালিকের? ভারতের মালিক। ভারতের বাসিন্দা। আচ্ছা, আচ্ছা, তো সেই জমি আপনারা চাষাবাদ করেন, লিজ নিয়েছেন? আচ্ছা, তাহলে লেনদেন হয় কিভাবে? এখানে আসে আসে ওই আলাপার মাধ্যমে জমি কন্ট্যাক্ট করে টাকার রেট হয়ে টাকা এখানে লেনদেন হয়। বাংলাদেশে টাকা দেন, তারা আবার ওই টাকাটা ইন্ডিয়া রুপি করে নেয় তারা। হ্যাঁ। আচ্ছা, কত টাকা বিঘা নিচ্ছেন এটা? এটা হালকা দামে। কেমন দাম? 5,000 টাকা বিঘা। মাত্র? আমাদের বাংলাদেশে জমি হলে 10,000 টাকা বিঘা, 10,000 12,000। আর ভারতের হওয়ার কারণে 5,000 টাকা মাত্র।